দেখেন আজকে কি পরিমাণে রোদ যে ঘরেও থাকা যাইতেছে না, বাইরে এসেও টেকা যাইতেছে না। মানে ঘরের ভিতর টিন সেট যাদের বাড়ি, তাদের ঘরের ভিতরে থাকা খুবই মুশকিল। টিন মিনে একদম এ পরিমাণে হিট হয়েছে যে এক জায়গায় 5-7টা ডিম ভাজা দেবো। আর এই যে বাইরে দেখাইতেছি আপনাদেরকে, একটু সূর্য দেখানোর চেষ্টা করি, জানি না আমার ক্যামেরায় ধরা দেবে কি কতটুকু। দেখছেন এই যে সূর্য, কিন্তু আমার ক্যামেরায় অতটা ভালোভাবে হয়তো বা দেখা যাচ্ছে না। তবে দেখেন কি পরিমাণে তীব্রতা তাপ। এখন এই মুহূর্তে আমার প্রয়োজন আসলে গোসলের, কারণ গোসল না দিয়ে এই মুহূর্তে আমি আর টিকতে পারতেছি না। তো এমন একটাই জায়গায় যাব যেখানে মনে করেন যে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় একটা গোসলখানা, বা সেখানে গেলে আসলে গোসল করে এ পরিমাণে তৃপ্তি পাওয়া যাবে যে আসলে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করেও আসলে বোঝাতে পারবো না। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা আসলে শান্তিপ্রিয় জায়গা। তো চলেন আমরা সেদিকে যাই। চলতি পথে দেখাই আসলে কিছু ফল। দেখেন আম গাছ, দেখেন এই যে এই গাছের আমগুলা দেখেন, এক একটা জায়গায় আঙ্গুরের মতো ঝোপা ধরে আছে, দেখছেন কি সুন্দর। এই যে এইদিকে আরো অনেক, কিন্তু কিছু কিছু আম এই যে এখানে হয়তো লাইট মানে সূর্যের আলোটা ওইভাবে ঠিকঠাক করতেছে না, ছায়া একটু, তার কারণে দেখেন ঠিক জায়গায় ফোকাস করছি যেদিকে, আমার দিকে খেয়াল করুন। আর এই যে দেখেন এই জায়গাগুলা দেখেন আঙ্গুরের মতো ঝোপা ধরে ধরে আছে, দেখছেন কি সুন্দর না? আর এই গাছটায় দেখেন কত সুন্দর আম ধরে আছে। এগুলা কিন্তু আমাদেরই গাছ, এগুলা আমাদের বাড়ির গাছ, গাছের আম। তো এই দেখেন আমগুলাতে একটু সমস্যা হয়েছে যে আমের আগায় ফেটে ফেটে একদম পয়সা পয়সা যাইতেছে, হয়তো বাড়ি খাইতেছে জায়গায় জায়গায়, মানে বাতাসের সাথে হয়তো। আর এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই যে পাখি, হলুদ পাখি আসলে, এই দেখেন পাখিটাকে, এই ধরনের পাখি খুব কমই দেখা যায় বর্তমান সময়ে। ওই পাখি তো আসলে ক্যামেরায় ধরতেছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, ক্যামেরায় কতটুকু আসলে দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কারণ সূর্যের আলোয় আসলে স্ক্রিনে আমি আসলে অতটুকু দেখতে পাইতেছি না। চলেন আসলে এখন আমরা চলি আসলে যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, আমাদের গন্তব্যে। তো সেই জায়গায় যাই, যাওয়ার পর আসলে গোসলটা করি। আর তার ফাঁকে এইখানেও কিছু ফল আছে, আম গাছ আছে, এই গাছগুলাতেও কিছু ফল আছে, দেখাই প্রতিবেশীদের। তার উপরে দেখেন এই যে আমগুলা, এই আমগুলাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে একদম। এইগুলাও ঠিক ওই আঙুরের মতোই ঝোপা ঝোপা জায়গায় জায়গায় ডালে ডালে ধরে আছে, সুন্দর। কিন্তু এই আমগুলো অনেক টক লাগে, কাঁচা আম। আর এই যে এদিকে দেখেন, এদিকে যে আমার ভাতিজার গাছে দেখেন, এইগুলাও আমগুলা খুব সুন্দর ধরে আছে। তো এই তো সামনে আরো গাছ আছে, এগুলাতেও দেখা যাচ্ছে। দেখেন এই ছোট গাছে কি পরিমাণে ডালিম ধরছে, এই যে বেদনা। আসলে ডালিম আর বেদনা সম্ভবত দুই জিনিস, কিন্তু আমার কাছে দেখতে একই লাগে। সব দেখতে একই, কিন্তু কালারে হয়তো বা ভিন্ন আসে। প্রচুর পরিমাণে এই যে এগুলা সব ছোট ছোট, তো এখনো বড় হয় নাই। বড় হলে এই গাছের ডালিম গুলা বেশ বড় হয়। অনেক অনেক পরিমাণে ধরছে। আমাদের বাড়িতে একটা ছিল, গাছটা আসলে মারা যাইতেছে, বেশ কিছু এরকম ফলের কুড়িয়া ছিল আসলে, সেগুলা থাকা অবস্থায় মারা গেল। কি সমস্যা হয়েছে বুঝি না। আর এই যে দেখেন এগুলা এগুলা আসলে কি, আপনারা দেখেই হয়তো বা অনেকে বুঝতে পারতেছেন এটা কি পাতা। তো আপনারা মেয়েরা, গ্রামের মেয়েরা বা শহরের মেয়েরাও এই পাতার ব্যবহার করেন, কিন্তু শহরে খুব কমই পাওয়া যায় সম্ভবত। কিন্তু গ্রামে দেখা যায় যে এগুলো আসলে অথেন্টিক, মানে যে এরকম গাছের পাতাগুলাই ব্যবহার করা হয়। শহরের মেয়েরা দেখা যায় যে কেনা মেহেদি ব্যবহার করেন, প্যাকেট। আর এগুলা কিন্তু মেহেদি গাছ, আপনাকে সেটাই বলা হচ্ছিল। তো এই তো বাংলাদেশে যেগুলা আসলে মেহেন্দি পাতা বলে গ্রাম অঞ্চলে। এই যেগুলো আছে আমাদের বাদাম, বাদাম রোদে দিছে। তো ওই যে আমার আম্মা বাদাম গুলা হাত দিয়ে নাড়িয়ে দিতেছে, মানে উল্টা পাল্টা দিতেছে। এই যে দেখেন আমাদের ভাতিজার গাছে, সাজিদ কাকাদের গাছের কাঁঠাল দেখেন, হিউজ পরিমাণে কাঁঠাল ধরছে, অনেক অনেক কাঁঠাল।
দেখছেন একটা গাছে কতগুলা কাঁঠাল ধরছে। আরো অন্য গাছে অনেক অনেক কাঁঠাল ধরে, কিন্তু এই গাছটায় এত কাঁঠাল, এবার সর্বোচ্চ কাঁঠাল ধরছে এই গাছে, এইবারই প্রথম এতগুলো কাঁঠাল। চলেন এবার আমরা গোসলখানায় আগে যাই, দেখি আমরা আসলে গোসলের শান্তিপ্রিয় জায়গাটায় যাই, গোসল করি। আসলে খালি গায়ে লুঙ্গি আর গামছা নিয়ে আসছি, আর গোসল করব সেই উদ্দেশ্যে আসা। আর যে কারণে এইখানে আমি আসলে দেখাইতে পারতেছি না, আসলে আমার মাইক্রোফোনের ইউজটা আমি এই জায়গায় ঠিকঠাক ভাবে করতে পারবো না, পানির ভিতরে যেহেতু নামতে হবে আমার, সেই কারণে আসলে মাইক্রোফোনটা আমি আনি নাই। জাস্ট ফোনের যে আসলে ইন্টারনাল যে মাইক্রোফোনটা থাকে, ফোনের যেটা থাকে সেটা ইউজ করতেছি। আর এই যে দেখতেছেন ঝমঝমাতম শব্দ হচ্ছে পাম্পের, সেচ পাম্পের শব্দ পাচ্ছেন আপনারা, দেখাই একটু আপনাদেরকে। দেখেন কি সুন্দর, এই যে এটা হচ্ছে আসলে সেই শান্তির জায়গা যেটার কথা আসলে আমি আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ, যে এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখানে গোসল করলে আসলে খুবই শান্তি পাওয়া যাবে। সুন্দর একটা পরিবেশ, গ্রাম অঞ্চল। তো এইখানে আসলে পানিগুলা বেশ স্বচ্ছ, তবে আর্সেনিক আছে এই পানিতে, দেখতে স্বচ্ছ মনে হলেও আর্সেনিক আছে। এই যে দেখেন তার প্রমাণ আসলে যে টিনের কাছে দেখা যাইতেছে, এই যে কতটা আসলে আয়রনের কালার, এইটাই হচ্ছে বিষয়। তো এবার আমি নামবো এখানে গোসল করতে। তো দেখতেই পারলেন আপনারা যে আমি এই জায়গার কথাই বলতেছিলাম, যে আসলে এইখানে আসবো গোসল করতে এমন একটা জায়গায়। তো ভিডিওতে তো দেখানোই হলো, এইবার আমি নামি, একটু গোসলখানায় নামি। তোমাদের কক্সবাজার যায় দিতেছে। জায়গা